বাড়িতে থাকা জিনিস দিয়ে আজকে একটা তিতার ডাল বানাবো, তাও আবার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। সেই জন্য চলে গেছি আমাদের বাড়ির ছাদের উপরে গন্ধরাজ লেবু গাছের কাছে। তোমরা ভাবছো যে কেন গন্ধরাজ লেবুটা? হ্যাঁ, আজকের রান্নাটা হলো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে তৈরি হবে। তো সেই জন্য প্রথমেই আমি গন্ধরাজ লেবুর পাতাগুলোকে ছিঁড়ে নেব। মোটামুটি 4-5টা পাতা ছিঁড়ে নেব। ছিঁড়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কেটে নেব। আর এটা দিয়েই আজকের রান্নাটা তোমাদের দেখাবো। একদম আনকমন রেসিপি, একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। আর গরমের মধ্যে উচ্ছে আর টক খাওয়া খুবই ভালো। তো সেই জন্য এইটা হলো আমার বাড়ির টক। তো আমাদের বাড়ির এইটা হলো গাছ, গন্ধরাজ লেবু গাছ। এর মধ্যে একটা কুমড়ো শাক হয়েছে, কোনো একদিন কুমড়ো শাকও বানিয়ে দেখাবো ছাদের। তো নিয়ে নিলাম গন্ধরাজ লেবুর পাতা। দেখতেই পাচ্ছ এই যে পাতাগুলোকে ভালো করে ছাদ থেকে ধুয়ে নিচ্ছি। এটা হলো উচ্ছে গাছ। উচ্ছে তো আমার লাগবে, তো বাড়ির জিনিস দিয়েই রান্না করব। তো সেই জন্য উচ্ছে গাছের কাছে চলে গেছি। টবের মধ্যে উচ্ছে হয়েছে, তো যে কটা উচ্ছে হয়েছে প্রত্যেকটাই উচ্ছে গাছ থেকে ছিঁড়ে নেব। দেখতেই পাচ্ছ দুটো ছিঁড়ে নিলাম। এই যে পুচকি পুচকি উচ্ছে হয়েছে, এ দেখো 3টে ছিঁড়ে নিলাম। বেশি উচ্ছে দিলে তিতো হয়ে যাবে, সেই জন্য আমার গাছে যেটুকু উচ্ছে হয়েছে সেই দিয়েই কিন্তু আজকে রান্না করব। উচ্ছে পাতার বড়াও খেতে খুব ভালো লাগে। এই একটা উচ্ছে পেকে গেছে, তো দেখতেই পাচ্ছ টব থেকে তুলে নিলাম। বাজার থেকে যে কেনা উচ্ছের বীজগুলো পেকে যায় ওগুলোই এখানে দিয়ে দিই, ব্যাস। এরকমভাবে আমাকে উচ্ছে দেয় আর আমরা উচ্ছে ভাজা খাই, উচ্ছের আইটেম খাই। আর উচ্ছে পাতা খাওয়াও খুব ভালো, উচ্ছের পাতার বড়াও করে খাই, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। প্রত্যেকেই যদি একটা একটা করে গাছ লাগায়, আমাদের পরিবেশ কিন্তু সবুজে সবুজ হয়ে যাবে, প্লাস আমরা অক্সিজেনও পাবো। যে পরিমাণের ফ্ল্যাট বাড়ি বাড়ছে, সেই জায়গায় আমাদের তো একটু রক্ষা করতে হবে ওদের। তো সেই জন্যেই এই একটা ছোট্ট প্রচেষ্টা, তোমরাও সাথে থাকো বন্ধুরা। তো নিয়ে নিলাম পাতা, গন্ধরাজ পাতা, লেবু, আর এটা হলো মুগ ডাল। আর উচ্ছে তো নিয়েই নিয়েছি, রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুতে হবে। একটা ফেনা রাত্রিরে রেখে দিলে একটা ফেনা ভাব হয়ে যায়, ওই ফেনাটা দূর করার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে দেখছো, তাও ফেনা আছে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। পরে আর নুন দেবো না, এখনই নুন দিয়ে দিচ্ছি ডালে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হবে। তোমরা কড়াইতেও করতে পারো, আমি প্রেশার কুকারে করেছি তাড়াতাড়ি করার জন্য। গ্যাসও বাঁচাতে হবে, সুন্দর রান্না করতে হবে, আর তাড়াতাড়িও, সময় যাতে অপচয় না হয়, কারণ আজকাল সময়ের অনেক দাম। তো সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। জাস্ট 5 মিনিটে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। এর সাথে সাথে নিয়ে নিলাম গন্ধরাজ লেবুর পাতা, আদার গুঁড়ো। তোমরা আদা কোয়াও নিতে পারো, আমার যেহেতু আদার পাউডার বানানো বাড়িতে আছে সেই জন্য আদার পাউডার নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি 2টো, আর নিয়েছি জিরে। আর এই হলো আমার গাছের উচ্ছে। তো এটাকে আমি ছুরি দিয়েই কেটে নিয়েছি, বটিও ইউজ করা যায়, তো আমি ছুরি দিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর উচ্ছেগুলোকে খুব কড়া করে ভাজতে হবে, যাতে মুখের মধ্যে তিতা না লাগে। মুগ ডাল তো, যাতে বেশি তিতা না লাগে, উচ্ছের পরিমাণও কম দিতে হবে। এইদিকে প্রেশার কুকারে আমার সিদ্ধ হয়ে গেছে মুগ ডাল, এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে দিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর করে ডালটা সেদ্ধ হয়েছে, যেটুকু জল দিয়েছি। আরেকটা ব্যাপার, প্রেশার কুকারে যদি সেদ্ধ করে তাহলে কিন্তু জল পড়ে প্রেশার কুকার থেকে, সেই জন্য কিন্তু সাবধান। এবার অল্প একটু তেল দিয়েছি, সর্ষের তেল, ওর মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছেগুলোকে দেখতেই পাচ্ছ কড়া করে ভাজছি। খুব সুন্দর করে কড়া করে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু মুখে তিতো তিতো লাগবে, ভালো লাগবে না ডালটা। তো টেস্টফুল করার জন্য উচ্ছেটাকে কড়া করে কালচে লালচে করে ভাজতে হবে, যাতে আমাদের মুখে না পড়ে এবং খেতেও খুব টেস্টফুল লাগে আর কাঁচা না থাকে। তো আজকের যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু একদম আননোন একটা রেসিপি,
তো বন্ধুরা তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো। এবার উচ্ছে যখন ভাজা হয়ে গেল আমি এটাকে আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা আর আদার পাউডার আর দিয়েছি জিরে। তো আদার পাউডারের বদলে তোমরা কোয়া যে আদা পাওয়া যায় সেগুলোও দিতে পারো। এরপর সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে এর মধ্যে নাড়িয়ে নেবো। তোমরা ঘনও রাখতে পারো, আর বেশি যারা একটু জল খেতে চাও তারা একটু বেশি জল দিয়ে দেবে, যার যেরকম ইচ্ছা। আমি যেরকম খেতে চাই ঠিক সেরকমভাবেই জলের পরিমাণ দিয়েছি। তোমরা যদি বেশি জলটা দিতে চাও দিতে পারো, আর যদি মাখা মাখা খেতে চাও তাও কিন্তু কম জল দিতে পারো। তো জলটা দেওয়ার পর আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। আবার ডাল যত ফোটানো হবে তত কিন্তু ভালো হবে। আমি পরিমাণ অনুযায়ী আবার একটু জল মিশিয়ে দিলাম, দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। একটা ফেটানোর একটা জিনিস পাওয়া যায়, সেটা দিয়ে অনেকে ফেটায়, তো তোমরাও কিন্তু এটা দিয়েও ফেটিয়ে নিতে পারো। আমি জাস্ট খুন্তি দিয়ে ফেটাচ্ছি। তো এটা প্রসেস নয়, কিন্তু ডালের একটা কাটা আছে যেটা দিয়ে ডাল হয়। যাই হোক, এখানে চিনি দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর এদিকে তৈরি হয়ে আছে উচ্ছে ভাজা। তো এর মধ্যে দিয়ে দেবো, ডালের মধ্যে দিয়ে দিলাম। রঙের জন্য হলুদ আর স্বাদের জন্য চিনি। তো ভালো করে এটাকে আবার মিক্সিং করে ফুটিয়ে নেব। দেখো আস্তে আস্তে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ফ্যাকাশে থেকে হলুদ কালার এসে যাচ্ছে। হলুদ হলো অ্যান্টিসেপটিক, প্লাস দেখতে সুন্দর লাগে। তো আবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুব কম সময়ের মধ্যেই ডালটা রান্না হয়ে যায়, আর গরমকালে অসাধারণ খেতে লাগে। আর যেহেতু এখন গরম পড়ছে, তত কিন্তু তিতার ডালটা খুবই ভালো। তো বন্ধুরা তোমরা এরকমভাবে তিতার ডাল বানাতে পারো। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আর এই দিকে আমি আমার যে গন্ধরাজ লেবুর যে পাতাগুলো সেগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আস্তে আস্তে এর মধ্যে দেবো। গ্যাসটাকে বন্ধ করার পর এইটার মধ্যে কিন্তু সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়ে